বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাম্প্রতিক সময়ের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের মূল্যবান মতামত ব্যক্ত করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেউ যায়নি, রাজ্য সরকারও যায়নি সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট কেন সুমোটো নিয়েছিলেন, যিনি নিয়েছিলেন তিনি বলতে পারবেন, আমি বলতে পারবো না। আমার বিশ্বাস বর্তমান সুপ্রিম কোর্ট যেভাবে গতিশীল হয়েছে তাতে শুধুমাত্র রেপ মার্ডারকারী নয়, আমি পরিবারের সঙ্গে একমত, সংগঠিত চক্রান্তের বলি আমাদের এই বোন। এবং প্রত্যেকটা ক্ষেত্রে ঝাড়গ্রাম থেকে বসে রাজ্যের স্বাস্থ্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার নির্দেশে সুশান্ত রায়, অভিক দে, সন্দীপ ঘোষ, নারায়ণ স্বরূপ নিগম, অভিজিৎ মণ্ডল, ডিসি অভিষেক গুপ্তা এবং বিনীত গোয়েল, তারা প্রত্যেকটা জিনিস চেঞ্জ করেছেন। বেসিন চেঞ্জ করেছেন, পোশাক চেঞ্জ করেছেন, প্রত্যেকটা জিনিস চেঞ্জ করেছে এবং 5 দিন ধরে এভিডেন্স ডেস্ট্রয়ের কাজ হয়েছে। যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে 14ই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে। এবং সিপিকে কেউ না ডাকা সত্ত্বেও রাত্রি 12টায় গেছেন, 2:30টার সময় সিপি বিনীত গোয়েল ফেস টাইমে ফোন করে মমতা ব্যানার্জিকে বলেছেন গেম ইজ ওভার। বিনীত গোয়েল ডিস্ট্রয়েড এভরি এভিডেন্স। আজ না হোক কাল এর পরিণতি খারাপ। 84 সালে যারা শিখদেরকে কেটেছিল, বড় বড় নেতা, সেন্ট্রালের মন্ত্রী সজ্জন কুমার থেকে শুরু করে বড় বড় তাবড় তাবড় লোক, পাওয়ারফুল লোক, তারাও ভেবেছিল যে আমাদের কেউ টিকি ছুঁতে পারবে না। আজকে সজ্জন কুমাররা তিহারের জেলে। এদের ভিতরে থাকতে হবে, শুধু বিনীতকে নয়, বিনীত যার কথাই করেছেন সেই মমতা ব্যানার্জিকেও সঙ্গে যেতে হবে। আজ নয় কাল আমি যা বললাম মিলিয়ে নেবেন। শুধু পরিবার যে মামলা করেছিল, হাইকোর্ট বলেছে যে আপনি প্রধান বিচারপতিকে দিয়ান, কারণ সুপ্রিম কোর্টে একটা চলছে, এখানে আমি কোর্টের অবজারভেশন মন্তব্য নিয়ে বলবো না। পরিবারের সঙ্গে আছি, পরিবারের সঙ্গে আছি। উনার বাবা মা, ব্যক্তিগত লয়ারের সঙ্গে আমার ক্লোজ রিলেশন আছে। আমি পরিবারের সঙ্গে আছি এবং তার পরিবারের কোনো মন্তব্য, সেটা যদি আমার বিরুদ্ধেও বলে, আমার দলের বিরুদ্ধেও বলে, তার পাল্টা মন্তব্য আমার কাছ থেকে আপনি 1000 চেষ্টা করেও পাবেন না। সবচেয়ে বেশি লস হয়েছে এই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের। আপনি আমি মিছিল মিটিং করেছি, কালো ব্যাচ করেছি, মোমবাতি নিয়ে ঘুরেছি, বক্তৃতা করেছি বিধানসভার ভিতরে বাইরে, কিন্তু যে অপূরণীয় ক্ষতি এই পরিবারের হয়েছে, এই ক্ষতি পূরণ করার সাধ্য আপনার আমার ভূভারতে কারণ নেই বলে আমি মনে করি। আমি এইরকম মহামানবীদের সম্পর্কে উত্তর দেব না, আমি উত্তর দেব না। এরা সব মনীষী, এরা পশ্চিমবঙ্গে নবদিগন্ত করতে এসেছেন। এরা নতুন নতুন সমাজ সংস্কারক এবং উন্নয়নের হাতিয়ার। আমি প্রণাম করি হুগলির জনতা জনার্দনকে, যারা এই ধরনের মনীষীদেরকে ভারতবর্ষের সর্বোচ্চ জায়গায় পাঠিয়েছেন। বিকশিত হুগলি নতুনভাবে হুগলিকে উন্নয়নের চরম শিখরে পৌঁছে দেবেন। প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ।
যাদবপুর কি বলবেন? যাদবপুরে শুভেন্দু ছাড়া সমাবর্তন হচ্ছে। অবৈধ একদম। কালকে আমার সোশ্যাল মিডিয়া দেখবেন কোটিং দা মানে ল, আমি পরিষ্কার তুলে 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 বলেছি, আমি বলবো ছাত্রছাত্রীদের সর্বনাশটা করবেন না। আপনি যে সার্টিফিকেটটা আজকে দিচ্ছেন, এই সার্টিফিকেটের কোনো বৈধ লিগ্যাল স্ট্যান্ডি লোকাল স্ট্যান্ডি নেই, এবং আপনি যে অর্থটা আজকে সরকারের খরচ করলেন এটাও অবৈধভাবে খরচ করলেন। ইতিমধ্যে যাদবপুরের স্টুডেন্টরা চ্যান্সেলরের সঙ্গে মিট করেছে, হিজ এক্সিলেন্সি গভর্নরের সঙ্গে। আমি পরামর্শ দেব ছাত্রদের উচিত আদালতের দ্বারস্থ হওয়া, কারণ ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলার অধিকার মমতা ব্যানার্জির কোন স্থাবক উপাচার্যের নেই, এই অধিকার তাদের কেউ দেয়নি। আম্বেদকর ইস্যুতে গতকাল কথা নেমেছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নির্দেশে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবে দেখা গেল না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আম্বেদকর ইস্যুতে প্রোটেস্টে কোথাও কোনোভাবে দেখা গেল না। আমি কেন উত্তর দিতে যাব? আপনি যার নাম বললেন তিনি কার আলোয় আলোকিত? আপনি যাকে দেখতে পাচ্ছেন না তিনি কার আলোয় আলোকিত? এই কোম্পানির মালিকের নাম কি? 294টায় আমি প্রার্থী, কে বলেন? সেই মমতা ব্যানার্জিকে যে হারিয়েছে, সে কেন এই রকম একটা পুলিশ বেষ্টিত লিপস অ্যান্ড বাউন্সের চেক পাওয়ার যার হাতে, যার আমতলার প্রপার্টি হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটের প্রপার্টি ইডি ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে, তার সম্পর্কে আমি বলতে যাব কেন? ভাইপোর পরিচিতি কি? তিনি পিসির ভাইপো, তার সঙ্গে 1,500 পুলিশ থাকে কেন? তিনি পিসির ভাইপো। তিনি ডায়মন্ড হারবারে ছাপ্পা মেরে যেতেন কেন? যাকে জেতায় কেন? ওখানকার ডিএম গুপ্তা, ওখানকার এসপি রাহুল। কেন? তার কারণ মুখ্যমন্ত্রীর ভাইপো। আর সেই মুখ্যমন্ত্রী কলকাতা ছেড়ে নন্দীগ্রামে গেছিলেন আমাকে হারাতে, আমি উনাকে হারিয়ে বাড়ি পাঠিয়েছি। উনার লোকরা বলতেন আপনি লোডশেডিং করে জিতেছেন, তা তখন তো 1956তে হেরেছিলেন। আপনি ভাটাংশুকে পাঠিয়েছিলেন আমার এলাকা দখল করতে। ভাটাংশুকে নন্দীগ্রামে জনগণ 8,200 ভোটে হারিয়ে অভিজিৎ গাঙ্গুলিকে 8,200 লিড নিয়েছে, 4 গুণ ভোট বাড়িয়েছি আমি। তাই বাছুরদের সম্পর্কে আমি বেশি কথা বলি না।